हितकरं वाक्यं सत्यं प्रिय हितं च यात् स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते। অন উদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাৎপর্য: এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্য মন উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। তবে এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচবেগের তপশ্চর্যা। मन